পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর 2টোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। গতকাল এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট। সায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আরজি করের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? পাশাপাশি বিচারপতি সিনহা নির্দেশে বলেন, আদালতের নির্দেশ ছাড়া সায়ন লাহিড়ীর বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছে বা ভবিষ্যতে যে মামলাগুলো রুজু হতে পারে সেগুলির প্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আইনের অপব্যবহার যাতে না হয় সেই কারণে এই অন্তর্বর্তী নির্দেশ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আর কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আজ দুপুর 2টোর মধ্যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কি জানতে পারছো, কখন তাকে ছাড়া হবে? দেখো, ইতিমধ্যে তোমায় বলবো যে সায়ন লাহিড়ী নবান্ন অভিযানের দিন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং এই তুমি জানো যে নবান্ন অভিযানের পরে এবিপি আনন্দ স্টুডিওতে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষের পরে যখন সায়ন লাহিড়ী বের হয় তখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করেছিল। জামিন অযোগ্য ধারা ছিল, 2টি থানায় তার বিরুদ্ধে মামলা ছিল। কিন্তু তার পরবর্তীকালে তারা গতকালকে তুমি দেখেছো যে উচ্চ আদালতের দ্বারস্থ হয়, হাইকোর্টের দ্বারস্থ, এবং সেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু অবিলম্বে জামিন দেওয়ার জন্য নির্দেশ দেন এবং সায়ন লাহিড়ীর জামিন হয় এবং আজকে দুপুর 2টোর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্তমানে লালবাজারে রয়েছে সায়ন লাহিড়ী এবং পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে আইনগত যে কাগজপত্র, অর্থাৎ যেহেতু ব্যাংশাল আদালত থেকে তার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছিল আর সেই সমস্ত কাগজপত্র গুলোর যে কাজ, পেপার ওয়ার্কের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আজকে দুপুর 2টোর মধ্যে নবান্ন যে অভিযান হয় গত মঙ্গলবার দিন, তার যে অন্যতম আহ্বায়ক ছিলেন সায়ন লাহিড়ী তাকে কিন্তু মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো সেই প্রক্রিয়া কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ধন্যবাদ পার্থপ্রতিম। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর 2টোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। গতকাল এই মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এ নিয়ে কি প্রতিক্রিয়া কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারীর, শোনাবো আপনাদের। লোক খারাপের সময় খেয়াল থাকে না, পুলিশের পারমিশন ছাড়া 2-3 জন বসে যদি লোক খেপিয়ে লেলিয়ে দেয়, কোনো একটা দলের বকলমা নিয়ে লোক খেপিয়ে লেলিয়ে দেয় পাবলিককে এবং সেখানে কিছু গুন্ডা ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ, পুলিশের চোখ নষ্ট হচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে, 36 জন পুলিশ ইনজিওর্ড, তাহলে দায় কার? যারা ডাক দিয়ে লেলিয়ে দিয়েছে মানুষকে, দায় তাদের। অসংখ্য লোকের উপরে যে অত্যাচার মমতা ব্যানার্জি করছে এবং যেভাবে প্রতিহিংসা করছেন, একদিকে গ্রেপ্তার, রিমান্ড, অন্যদিকে ডাক্তারদের শোকজ, সব মিলিয়ে এই যে প্রতিহিংসার রাজনীতি, এই রাজনীতির জবাব জনগণ দেবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, গণতন্ত্রে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, বেশি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি শেষ কথা বলে না।